হস্তশিল্প আমাদের সংস্কৃতির এক প্রাচীন অথচ চিরনবীন অধ্যায়। আধুনিক প্রযুক্তির প্রভাবে অনেক কিছুর পরিবর্তন ঘটলেও হস্তশিল্পের কদর আজও অটুট। চন্দননগরের এক গুণী হস্তশিল্পী প্রায় ১৯ বছর ধরে নিজের অনন্য সৃষ্টিশীলতা ও পরিশ্রমের মাধ্যমে এই শিল্পকে পৌঁছে দিয়েছেন দেশ ছাড়িয়ে বিদেশেও। প্রথমে মাত্র ৫০ টাকায় বিক্রি হতো তার হাতে গড়া সামগ্রী, অথচ আজ দেশের ২৭টি রাজ্য এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে তার এই সৃষ্টি। শুধুমাত্র শোপিস নয়, যন্ত্রাংশের সূক্ষ্ম কারুকার্যেও রয়েছে তার দক্ষতা। সম্প্রতি বালুরঘাটের একটি রেস্তোরাঁয় রেল ইঞ্জিনের আদলে তিনি এক অভিনব খাদ্য পরিবহন ব্যবস্থা নির্মাণ করেছেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। তার সৃষ্ট ভিক্টোরিয়া, ট্রাম্প, তাজমহল, আগ্রা ফোর্ট ইত্যাদি হস্তশিল্প শুধুমাত্র শিল্পকর্ম নয়, ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন। প্রতি নির্মাণে রয়েছে নান্দনিকতা ও আবেগের সংমিশ্রণ। এই শিল্পীর কাজ নিছক পেশা নয়, এ এক নিবেদন, এক শিল্প বিপ্লব। তার হাতের ছোঁয়া প্রমাণ করে হস্তশিল্প শুধু অতীতের গর্ব নয়, বর্তমানেরও অহংকার এবং একই সাথে ভবিষ্যতেরও প্রেরণা। দর্শক, আপনারা তো বিভিন্ন ভিডিওর মধ্যে দেখেছেন বিভিন্ন হাতের কারিগরি। আজকে অন্যতম একটা হাতের কারিগরি আপনাদেরকে দেখাতে চলেছি, যেটা হচ্ছে চন্দননগর থেকে। চন্দননগরে যে সমস্ত হাতের কারিগরি কাজ, যে বাঁশ কেটে যে বাঁশ দিয়ে যে এত সুন্দর সুন্দর হাতের কাজ করা যায়, সেই কাজই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। হস্তশিল্পী তার হাতের কাজ আমি ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো, যে বিভিন্ন ট্রেনের যে ইঞ্জিন বানিয়েছেন, এবং এখানে একটা বাস রয়েছে যেটা হাওড়ার বুকে যে বাস চলে, এবং বিভিন্ন ট্রেনের যে সমস্ত ইঞ্জিনগুলো রয়েছে সেই ইঞ্জিনগুলো উনি নিজে হাতে তৈরি করেছেন। এবং এই যে হাতের অসাধারণ কাজ, এটা কে করেছে এবং এনার কিভাবে এই প্রস্তুতি মাথায় এলো, সেই নিয়ে আমি ডিটেলসে কথা বলে নেব। ওদের সঙ্গে যে হস্তশিল্পী রয়েছেন গণেশ ভট্টাচার্য, উনি আমাদের সঙ্গে রয়েছেন, ওনার সঙ্গে কথা বলে জেনে নেব। হ্যাঁ দাদা, বলছি যে এই ধরনের চিন্তাধারা আপনার কিভাবে মাথায় এলো? এইটা চিন্তা ভাবনা গোড়া থেকেই ছিল। মানুষ কিছু ব্যতিক্রম, কেন ব্যতিক্রম যে যত করতে পারবে তাকেই জগৎ চিনবে এবং জগতে সাড়া ফেলতে পারবে। ব্যতিক্রমতাই কাজ তো সবাই করে, কিন্তু ব্যতিক্রম যখনই গড়ে উঠবে তখনই আপনাকে সবাই চিনবে, এবং সেভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়, অনেক কিছু স্বার্থকে ত্যাগ করতে হয়, শুধু নিজের ওপর নির্ভর করতে হয়, অনেক কিছুকে পরিত্যাগ করতে হয়, তারপর গিয়ে এইসব সৃষ্টিশীল কাজ সম্ভব। এটা কত সাল থেকে আপনি স্টার্টিং করেছেন? এটা আমার হিসাবে ১৯ বছর মানে চলছে, মানে শেষের দিকে আর কি। আচ্ছা, এই যে এত সুন্দর সুন্দর হাতের কারিগরি করছেন, এবং এই সমস্ত জিনিস কি আপনি কোনো আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে কোনো কোম্পানিতে আপনি প্রোভাইড করেছেন, কি কাউকে মানে করেছেন, প্রেজেন্টেশন করেছেন? একটা সময় তো এই ব্যাপার নিয়ে লড়তে হয়েছে, কারণ সর্বপ্রথম আমার বিক্রি ছিল মাত্র ৫০ টাকা। আজকে আমার দেশের বাইরে বা ভারতবর্ষের ২৭টা রাজ্যের মধ্যে ২৭টা রাজ্য থেকেই আমার মাল এখান চন্দননগর থেকে সরবরাহ হচ্ছে। এমনকি আমি সদ্য বালুরঘাটে একটা রেল ইঞ্জিন, দুটো প্রজেক্টে কাজ করে এসেছি, সেখানে রেস্তোরাঁয় রেল ইঞ্জিন খাবার সার্ভ করবে, এইরকম প্রজেক্ট আমি বহুত কাজ করছি। এখন হাতের কাজকে শুধু শোপিস নয়, তার সাথে যন্ত্রাংশের প্রয়োগ ঘটিয়ে সেটাকে একদম ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলেছে, এবং যে দুটি প্রজেক্ট রয়েছে সেই দুটোই ১০০% সফল। আচ্ছা দাদা, এখনো পর্যন্ত আপনি কি কি তৈরি করেছেন? এখনো পর্যন্ত আমি কি কি তৈরি করেছি সেটা তো মানে এক কথায় বলা যাবে না। এটা ১,৫০০ হাজারের উপরে প্রোডাক্ট আছে। কলকাতার যেরকম ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, ট্রাম, তারপর আপনার তাজমহল, আগ্রা ফোর্ট, মানে এরকম মানে অগুন্তি, আমি বলে বোঝাতে পারবো না বা শেষও করতে পারবো না। সবার প্রথমে একটা ফোন নাম্বার দেওয়া থাকে, আর মেসেজ তো এখনকার দিনে স্মার্টফোনে কেউ ইনবক্স করে বা ফোন করলে সবচেয়ে সুবিধা। কেন ফোন করার সুবিধা? একটা কথাই, যে অনেক কিছু কথা খুলে বা গুছিয়ে বলা থাকে। কেন কাস্টমারের তো অনেক রকমের সাইজের ব্যাপার থাকে, অনেক রকমের ব্যাপার থাকে, মাপের ব্যাপারটা থাকে। কেন আমি যেই জিনিসটা বানালাম দেখা গেল সেটা হচ্ছে ২ ফুট ৩ ফুট হতে পারে, কাস্টমারের ২ ফুট ৩ ফুটের জায়গা বাড়িতে নেই, তা সেই হিসেবে ফোনে কথা বললে সবচেয়ে সুবিধে। আচ্ছা, এবং এটা কি কি মেটেরিয়াল দিয়ে আপনি ব্যবহার করে তৈরি এটা করেছেন? খুব সহজসাধ্য মেটেরিয়ালস। এই যে এটা বাঁশের কাজ বলা হয়েছে, তো এটা বাঁশ মানে কিন্তু যে বাঁশ আমরা বাঁশঝাড়ে লোকাল বা বাস্তবে দেখতে পাই, এটা সেই বাঁশ না, এটা পিওর আসাম বাম্বু। আর এই আসাম বাম্বু দিয়েই মানে এই কাজ হয়। অন্যান্য বাঁশ দিয়েও এই কাজ হয়, কিন্তু ততটা মজবুত নয়। এবার ওই বাঁশ দিয়ে কাজ করলে কি পরবর্তীকালে মালে চিড় ধরে বা ফেটে যায় বলা ভালো, নষ্টও হয়ে যায়, ঘুণ তাড়াতাড়ি ধরে।
ওমাল থিকনেসে পাতলা। এই আসাম বাম্বুকে আপনি যেরকম ভাবে আকৃতি দেবেন সেরকম ভাবেই আকৃতি নেবে, মানে এক কথায় সোনেপে সোহাগা হচ্ছে হস্তশিল্পের জন্য এই আসাম বাম্বু। আচ্ছা দর্শক, আমি গণেশ দার সঙ্গে কথা বলে নিলাম এবং এই যে মেটেরিয়ালস যে দাদা তৈরি করেছেন, এই মেটেরিয়াল সম্বন্ধে একটু দাদার কাছ থেকে জেনে নেব। এই যে দাদা আপনি যে এই যে ট্রেনের যে ইঞ্জিনটা তৈরি করেছেন, এই যে ইঞ্জিনটা, এটা তৈরি করতে মিনিমাম কতদিন সময়? 12 দিন। 12 দিন সময় লেগেছে। এবং এই যে মেটেরিয়াল সম্পূর্ণ কি বাঁশ দিয়ে তৈরি? এখানে সবই বাঁশ আছে, এখানে বাঁশ ছাড়া মানে কাঠ বা ইত্যাদি কিছু নেই। আচ্ছা, তো একটা মেটেরিয়ালস আপনার তৈরি করতে 12 দিন সময় 12 লাগে। দিন। দেখা যাচ্ছে এখানে একটা সংসদ ভবনও তৈরি করেছেন উনি, সেটাও এখানে রয়েছে। এবং এখানে একটা ফিনিশিং করা একেবারে যে রেলের যে ইঞ্জিন হাওড়ার, যে সেই রেলের ইঞ্জিনও আপনাদেরকে দেখাচ্ছি। উনি সবটাই মানে একেবারে সুন্দরভাবে তুলে ধরেছেন। তো এইটা কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে মানে একদম নিখুঁতভাবে কাজ করেছে। এবং একজন বাঙালি হয়ে যে এত অসাধারণ যে একটা হাতের কাজ, কথায় আছে বাঙালির অনেক বুদ্ধি। নমস্কার, বেঙ্গল টিভির সমস্ত শ্রোতা দর্শকদের আমার আন্তরিক অভিনন্দন। আমি গণেশ ভট্টাচার্য, চন্দননগর থেকে, একজন পেশায় হস্তশিল্পী। আচ্ছা, সব থেকে বড় কথা, আমার এই সৃষ্টিশীল কাজকে বেঙ্গল টিভির পক্ষ থেকে তুলে ধরবার জন্য তাদের চ্যানেলের সমস্ত কর্মকর্তা এবং সবাইকে যারা শ্রোতা আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। এবং আমি চাই যে আগামী দিনে আমার মতন এরকম বহু শিল্পীকে এই বেঙ্গল টিভি তুলেও ধরবে, এবং তার জন্য বেঙ্গল টিভিকে আন্তরিকভাবে ভালোবাসা জানাই এবং আন্তরিক শ্রদ্ধা। কথা বলে জেনে নিলাম যে উনি যে এই যে হস্তশিল্পী, উনি যে এই হাতের এত অসাধারণ কাজ যে আপনাদেরকে তুলে ধরলাম আমরা চন্দননগরের বুক থেকে। তো আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সারাদিনে নানা রকমের খবরের আপডেট পেতে চোখ রাখবেন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমি ইয়ার মল্লিক, আপনারা দেখছেন বেঙ্গল টিভি নিউজ। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।